আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামাত আমিরের। বিগত আওয়ামী লীগ সরকার 15.5 বছর রাজনৈতিকভাবে জামাত ইসলামের উপর যে নির্যাতন করেছে, এর জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার 3 সেপ্টেম্বর দুপুর রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মহানগর উত্তর জামায়াত ইসলামী এসবার আয়োজন করে। জামাতের আমির বলেন, বিগত 15 বছর সরকারের জুলুম নির্যাতনের কারণে আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি, গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয়, বরং আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা, মানুষের কল্যাণের জন্যই সবকিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই। কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না আশ্বস্ত করে শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনে আশ্রয় নেয়, তাহলে আমরা তাদেরকেও সহযোগিতা করব। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নিব না। আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী, আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে লিখতে পারিনি। কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করব ইনশাআল্লাহ। সভায় আরো ছিলেন জামাত ইসলামের উত্তরে ঢাকা মহানগর উত্তর সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ডক্টর রেজাউল করিম সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই খবরটি ঘিরে জামাত ইসলামকে নিয়ে নেতিবাচক বিভিন্ন মন্তব্য করছে নেটিজেনরা, এবং তারা বলছে জামাত ইসলাম কেন এরকম ধরনের কাজ করলো, যেখানে সাধারণ মানুষের উপর যে ধরনের অত্যাচার হয়েছে, জামাত আওয়ামী লীগরে এইভাবে সাধারণ ক্ষমা করতে পারে না। এভাবেই তারা বিভিন্ন কমেন্ট করছে। বন্ধুরা, পরবর্তী সংবাদ পেতে আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে বাংলাদেশের ঘটে যাওয়া সকল খবর দিয়ে থাকি। এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।